আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি যে। তুমি দেব তুমি দাতা, বিপদে তুমি ত্রাতা, আনন্দে নাচে মন, আনন্দে বাঁচে মন, স্বপ্ন যে সাজে দু চোখে। বৃক্ষরোপণ ও ৩ নং ঝাওয়াল ইউনিয়ন বিএনপির প্রয়াত সফল সভাপতি মরহুম হাবিবুর রহমান হবির ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোপালপুর ভপুরের সকলের নয়নের মণি মজলুম জননেতা আব্দুল সালাম পিন্টু। আমি আসলে বক্তব্য দেওয়ার আগে আমি মনে করি যে আমাদের প্রিয় হাবিবুর রহমান সাহেব মৃত্যুবরণ করেছেন, তার স্মরণ সভা, সেই কারণে মাগফিরাত কামনা করি। সঙ্গে সঙ্গে আরো যারা মৃত্যুবরণ করেছেন, হাফিজ ছিল, তারপরে আমাদের মোস্তফা, তারপরে এনামুল, প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করি। ফিরুজ্জোতি সাহেব, সকলেরই আত্মার মাগফিরাত কামনা করে আমি মনে করি যে একটু পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে মোনাজাত করা উচিত। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। এছাড়া উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ছাত্রদল যখন প্রতিষ্ঠিত হয় তখন আমি এই ব্যারেকে ৩ জন সহকর্মী পেয়েছিলাম। একজন ছিল নোমান চৌধুরী, একজন ছিল হাফিজ, একজন ছিল হাবিবুর রহমান। আসলে আজকে আমাদের মাঝে যিনি উপস্থিত হয়েছেন তিনি আমাদের সকলেরই পরিচিত এমন এক ব্যক্তি, যিনি তিল তিল করে এই গোপালপুরকে গড়ে তুলেছেন। রাজনৈতিক যারা নেতৃত্ব দিচ্ছেন এখন তাদেরকে সে গড়ে তুলেছেন। সেই নেতা আজকে আমাদের মাঝে উপস্থিত হয়ে তার হাত দিয়ে এখানে বৃক্ষরোপণ করেছেন এবং হবি সম্পর্কে দু একটি কথা বলবে। আমি শুধু এটুকুই বলবো, হাবিবুর রহমান হবির সাথে দীর্ঘদিন সে জেল খেটেছে, তারপরে তার সাথে আমি নিজেও জেলে ছিলাম, তার সাথে আমার একটা সম্পর্ক ছিল। তার মধ্যে যে দলের প্রতি আনুগত্য দেখেছি, দলের প্রতি যে ভালোবাসা দেখেছি, তা দলীয় দৃষ্টিকোণ থেকে এটা অস্বীকার করার কোনো উপায় নাই। ১৬ সালে ধানের শীষ নিয়ে নির্বাচন করেছিলাম। হবি ভাই, তখন হবি ভাইয়ের উপরে প্রশাসনের রক্তচক্ষু ছিল। তারপরেও হবি ভাই আমাকে এবং ঝাওয়াল ইউনিয়ন বিএনপির নির্বাচনকে প্রত্যেকটা মুহূর্তেই সে খোঁজ খবর রেখেছে এবং পরিচালনা করেছে। আমি টাঙ্গাইল জেলার অ্যাপকে গোপালপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। কারাগারে আমরা মনে করেন কি অবস্থা, ফাঁসির ছেলে ছিলাম 6 বছর, কি অবস্থায় ছিলাম। বেগম জিয়ার মতো মানুষ 2বার 3বার প্রধানমন্ত্রী, তাকে নিয়ে কোথায় রাখা। দোয়া চাই, যেভাবে দোয়া করেছেন বিগত দিনে, আগামী দিনেও দোয়া করবেন যাতে এই দেশটাকে একটি সুন্দর সুবলা শস্য শ্যামলার বাংলাদেশ গড়ে তুলতে পারি, জিয়াউর রহমানের বাংলাদেশ করতে পারি, এই দেশের জনগণের বাংলাদেশ করতে পারি, সাধারণ মানুষের বাংলাদেশ করতে পারি। এর জন্য দোয়া করবেন, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। অনুষ্ঠানের শুরুতেই বেড়াদাকুড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে নিজের হাতে বৃক্ষরোপণ করেন জননেতা আব্দুল সালাম পিন্টু। উক্ত অনুষ্ঠানটি আয়োজনে সার্বিক সহযোগিতা করেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।